মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্সের শুনানি শেষে রায় ঘোষণার ৭ কর্মদিবসের মধ্যে আসামিদের ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। এ মামলায় আসামি ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতরা ফ্যাসিবাদের কালো টাকার অপব্যবহার করে মামলার রায় বাস্তবায়নে যেন কোনো প্রভাব বিস্তার করতে না পারে তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানায় সংগঠনটি। সকালে ডিআরইউ মিলনায়তনে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। বিস্তারিত এসইউ সেলিমের প্রতিবেদনে। 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর পুলিশ চেকপোস্টে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান পুলিশের গুলিতে নির্মমভাবে প্রাণ হারান। এ ঘটনায় মামলার পর বিচারিক প্রক্রিয়া শেষে 2022 সালের 31 জানুয়ারি গুলি চালানো পুলিশ পরিদর্শক লিয়াকত আলী ও টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাসকে মৃত্যুদণ্ড ও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত। মেজর সিনহা হত্যার ডেথ রেফারেন্স শুনানি ও দ্রুত রায় বাস্তবায়নের দাবিতে শনিবার ডিআরইউ সাগররুনি হলে সংবাদ ব্রিফিং করেন এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন। এই রায় দেওয়ার 7 দিনের মাথায় ওসি প্রদীপ এবং লিয়াকতের ফাঁসির যে দণ্ডাদেশ, এই দণ্ডাদেশটা কার্যকর করতে হবে। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেকের ফাঁসির রায় এবং ফাঁসি কার্যকর করার জন্য আমরা অনুরোধ করছি। বিডিআর হত্যাকাণ্ড আলোচিত শিশু আছিয়া পারভেজ সহ জুলাই আগস্ট গণহত্যার বিচারিক কার্যক্রম দ্রুত শেষ করার দাবিও জানান সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। আমরা আমাদের ভাই, আমাদের কমরেড, তাদের হত্যার ন্যায় বিচারের জন্য আমরা আছি, থাকবো। প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচারের জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে। কক্সবাজারের তৎকালীন এসপি মাসুদ, ইয়াবা সম্রাট বদি সহ প্রভাবশালী মহল মেজর সিনহা হত্যার বিচার রায় বাস্তবায়ন বিলম্বিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন সংগঠনটির নেতারা। তৎকালীন এসপি মাসুদ ছিল কক্সবাজারে, ও নিজেও এটাকে অনেকভাবে প্রভাবিত করার চেষ্টা করেছে। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা।